আজকের লেকচারের টপিক হচ্ছে কোলাবোরেটিভ কমিউনিকেশন। অফিস এনভায়রনমেন্টে আপনি একা কাজ করেন না, আপনার সাথে অনেকে কাজ করেন। আপনার নিজের বিজনেস থাকলেও সেই বিজনেসে আপনার অনেক এমপ্লয়ি আছে, সবাই একসাথে কিন্তু একটা গোলের দিকে আপনারা যাচ্ছেন। সো একসাথে কাজ করতে গেলে কোলাবোরেশন লাগবেই। কোলাবোরেশন কি? অনেকগুলো মানুষ যখন একসাথে আসেন এবং একটা কমন গোল অ্যাচিভ করার জন্য একে অপরের আইডিয়া শেয়ার করার পরে ডিসিশন নেন যে এই আইডিয়াগুলো পারসু করলে আমরা গোলটা অ্যাচিভ করতে পারবো। এটি হচ্ছে কোলাবোরেশন। কোলাবোরেশনের প্রথম পার্টটা হচ্ছে আইডিয়েশন, পরের পার্টটা হচ্ছে এক্সিকিউশন। এখন কোলাবোরেশনটা ইজ এ টপ ডাউন অ্যাপ্রোচ অনেকে মনে করে, আমিও সেটাই বিশ্বাস করি। কারণ কোলাবোরেশনের প্রথম কাজটা হচ্ছে সেটিং আ গোল। নাম্বার ওয়ান, when you have an established goal, যেটা সবাই জানে, তখন আমরা জানি আমরা একসাথে কোলাবোরেট কেন করছি। আর এই গোল সেটিংটা কিন্তু টপ ডাউন অ্যাপ্রোচ থেকেই অনেক সময় আমরা মনে করি ঠিক। কারণ কোম্পানির গোল কি সেটা তো সিইওই ঠিক করবেন। আপনি যদি বিজনেসের ওনার হন, আপনার নেক্সট ইয়ারের গোল কি রেভিনিউ গ্রোথ, নাকি মার্কেট পেনেট্রেশন, নাকি কস্ট কাটিং, নাকি গ্লোবাল ফুটপ্রিন্ট বাড়ানো, এটা তো আপনি অ্যাজ দ্য সিইও অফ দ্য কোম্পানি ইউ উইল ডিসাইড। এখন দোজ হু আর ওয়ার্কিং উইথ ইউ, আন্ডার ইউ অর উইথ ইউ, কোলাবোরেটিভ কমিউনিকেশনের সময় তারা এর সলিউশন বের করবে, কিন্তু গোল সেটিংটা তো আসলে আপনার কাছ থেকে আসবে। সো ইফ ইউ আর দ্য বস ইন ইউর কোম্পানি অর ইউ ওন ইউর কোম্পানি, প্রথম কাজটা হচ্ছে establishing clear goals and communicating with everyone. Number 2, collaborative communication এ যখন আপনারা জানেন আপনাদের সবার গোল কি, কি কারণে আপনারা কোলাবোরেট করছেন, নেক্সট স্টেপটা হচ্ছে নার্চারিং ক্রিয়েটিভিটি অ্যান্ড ফ্রেশ আইডিয়াস। ফ্রেশ আইডিয়াস মানে হচ্ছে নতুন চিন্তা। ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা আসলে অনেকে বলেন উইথ প্র্যাকটিস ইউ ক্যান বি মোর ক্রিয়েটিভ। অনেকে বলেন যে কিছু মানুষ স্বভাবগতভাবেই ক্রিয়েটিভ, ইটস অ্যান ইনেট অ্যাবিলিটি। কিন্তু বিজনেস এনভায়রনমেন্টে, কর্পোরেট এনভায়রনমেন্টে যখন আপনার কোনো গোল স্পেসিফিক সলিউশন আপনাকে বের করতে হবে, তখন যদি ক্রিয়েটিভিটির প্রয়োজন হয়, সেটা কি অ্যাকোয়ার করার মতো? ডেফিনেটলি। ম্যানেজমেন্ট প্রিন্সিপালস যারা পড়েছেন বা পড়ছেন তারা জানবেন যে অনেক রকমের ক্রিয়েটিভ এক্সারসাইজ আছে যেগুলো আপনারা করতে পারেন ইন আ কোলাবোরেটিভ মিটিং। তার মধ্যে একটা এক্সাম্পল আমি দেই, এটা অনেক কোম্পানিতে প্র্যাকটিস করা হয়। ইউ জাস্ট রাইট ডাউন র্যান্ডম আইডিয়াস উইদাউট এনি জাজমেন্ট বাই ইউর ওন অর বাই আদার্স। যেরকম হয় কি, ধরেন একটা টেবিলে 7 জন বসে আছে, উনি একটা আইডিয়া দেবেন, উনি একটা আইডিয়া দেবেন, উনি একটা আইডিয়া দেবেন, একটার পর একটা আইডিয়া মানুষ বলতে থাকবে, কিন্তু কেউ কারো আইডিয়ার উপরে ফিডব্যাক দেবে না। সাথে সাথে শুরুতে শুধু আইডিয়া দেয়া হবে এবং একজন সেটা নোটস নেবে। এই প্রসেসে গেলে কি হবে, everyone's in the zone of trying to come up with something new, একটার পর একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। যখনই ফিডব্যাক শুরু থেকে আসা শুরু হবে, তখন হবে কি, কেউ বলবে যে না, এই আইডিয়াটা ভালো না, এই আইডিয়াটা খারাপ। সো শুরুতেই আপনার ক্রিয়েটিভ ব্রেইনটা আপনি কিন্তু ক্লোজ করে দেবেন। আচ্ছা, ও তো খাবারটা খারাপ বললো, পরেরটা যদি খারাপ বলে, আমি একটু সেফ কিছু চিন্তা করি। যখনই মানুষ এভাবে চিন্তা করা শুরু করে, ক্রিয়েটিভ জুসেস ওয়ন্ট ফ্লো অ্যাজ ইজিলি অ্যাজ ওই এক্সারসাইজের সময়, যে একজনের পর একজন আইডিয়া বলতে থাকবে এবং লিডার বলেই দেবে কিছু আইডিয়া খুবই ফানি হইতে হবে, র্যান্ডম হইতে হবে, খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট হইতে হবে। তখন হবে কি, ইউ বিকাম ফ্রি অফ জাজমেন্ট। তখন হয় কি, একজনের পর একজন আইডিয়া দিতে থাকছেন, হয়তো 4বার রাউন্ডের মাঝে 7 জনে 28টা আইডিয়া চলে আসলো। তার মধ্যে হয়তো 8টা আইডিয়া খুবই হাস্যকর, 10টা আইডিয়া মিডিয়কার, 5টা আইডিয়া বেশ ভালো, বাট 3টা বা 4টা আইডিয়া এক্সট্রাঅর্ডিনারি। এখন যখন আইডিয়াগুলো পরে লেখার পরে কেউ পড়ছে, তখন কিন্তু মানুষ মনে রাখছে না যে এই আইডিয়াটা ও বলেছিল, এই আইডিয়াটা ও বলেছিল, এই আইডিয়াটা ও বলেছিল। এইভাবে কিন্তু আমরা জাজ করছি না। আমাদের এতগুলো আইডিয়া, আমরা আসলে প্রত্যেকটা আইডিয়াকে মানুষের সাথে ডিসোসিয়েট করে দেখছি। সো তখন হচ্ছে কি, আমরা আইডিয়ার মেরিটটা জাজ করছি। 2 রকমের বায়াস থেকে আমরা তখন মুক্ত। একটা হচ্ছে, যদি সিনিয়র কোনো এমপ্লয়ি একটা আইডিয়া দেয়, সাথে সাথে যদি আপনি ফিডব্যাক চান, আপনার মনে হবে যে উনি তো সিনিয়র, ওই আইডিয়াটাকে তো ভালো বলতে হবে।
ওনার গুড বুকসে থাকি, অথবা আপনার হচ্ছে সাবঅর্ডিনেট, আপনার সাথে সম্পর্ক ভালো না, সে একটা আইডিয়া দিল, তখন আপনি সেই আইডিয়ার প্রশংসাটা করতে চান না। কিন্তু এরকম যদি র্যান্ডামলি অনেক আইডিয়া চলে আসে, বলে হোক, কাগজে নোট নিয়ে হোক, তখন কিন্তু শুধু আইডিয়াটাকে জাজ করা হচ্ছে। সো এটা একটা এক্সারসাইজের কথা বললাম, এরকম আরো অনেক এক্সারসাইজ আছে। আপনারা যদি এই বিষয়ে পড়াশোনা করেন, দেখবেন যে ক্রিয়েটিভিটির অনেক এক্সারসাইজ আছে। সো সেকেন্ড পয়েন্ট আমি যেটা বলতে চাচ্ছি, when you know the goal, you have to come up with a fresh idea to tackle the goal. You have to engage in creative exercises so that you can come up with as many amazing ideas that you can source from your team. Number 3, honest feedback without the fear of judgment. আমরা যখন কোলাবোরেশনে একসাথে কাজ করছি, তখন অনেক আইডিয়া আমার মনে হবে যে বেশ ভালো, অনেক আইডিয়া মনে হবে অনেক ভালো না। সো অনেস্ট ফিডব্যাকটা এমনভাবে দিতে হবে যেন আমরা যাকে ফিডব্যাক দিচ্ছি সে যেন অফেন্ডেড না হয়। আর এই ব্যাপারটা এস্টাবলিশ করবে কিন্তু গুড লিডার উইদিন দ্য কোলাবোরেশন ফ্যাসিলিটি। এই ব্যাপারটাকে এস্টাবলিশ করবে গুড লিডার উইদিন দ্য টিম। সো আমি বারবার একই কথা বলছি কিন্তু মনে হচ্ছে, কিন্তু আসলে এখানে কোলাবোরেশনের সময় এটা খুবই ইম্পর্টেন্ট। দ্য লিডার হ্যাজ টু সেট দ্য টোন। এখানেও হি হ্যাজ টু মেক শিওর যে সবাই তার অনেস্ট ওপিনিয়ন দিতে পারবে এবং কাউকে এই নিয়ে কোনো রিপারকাশন ফেস করতে হবে না। আমি লিডার, আমার কোনো আইডিয়া যদি পছন্দ না হয়, ইউ শুড বি এবল টু টেল মি যে আপনার আইডিয়াটা এই কারণে ভালো না। সো লিডারকে দেখাতে হবে যে এই ধরনের ক্রিটিসিজম সে চাচ্ছে এবং তার ইগো ব্রুজড হচ্ছে না। এরকম যদি শুরুতেই লিডার ব্যাপারটা এস্টাবলিশ করে ফেলেন, তখন হবে কি সবার মাঝে ওই অনেস্ট ফিডব্যাক দেওয়ার প্রবণতাটা বাড়বে, এই কোলাবোরেশনটা তখন আরো স্মুথ হবে। নাম্বার 4, এনকারেজিং এভরিওয়ান টু আস্ক কোয়েশ্চেন্স। আমি হয়তো একটা ব্যাপার বুঝলাম, আমি আমার আইডিয়াটা শেয়ার করলাম, আমার পাশের জন হয়তো বুঝলো, কিন্তু বাকি দুজন হয়তো বুঝলো না। তাদের সবাইকে উই হ্যাভ টু ব্রিং এভরিওয়ান টু দ্য সেম পেজ, কারণ আমরা একই প্রবলেম সলিউশনের দিকে যাচ্ছি। সবাই যদি বিষয়টা না বুঝি, তাহলে কিন্তু আসলে আমরা এক পেসে আগাতে পারবো না হয়তো। সো সবাইকে বলতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা সবাই বুঝতে পারছি আমরা কেন এই কাজটা করছি, কেন এই স্টেপটা নিচ্ছি, কেন এই স্ট্র্যাটেজিটা ফলো করছি, সবাইকে এনকারেজ করতে হবে টু আস্ক কোয়েশ্চেন। এখানেও দ্য লিডার প্লেজ আ ভাইটাল রোল অ্যান্ড এভরিওয়ান এলস হ্যাজ টু ফিল যে আমি কোয়েশ্চেন করলে আসলে আমি ক্লারিফাইং অ্যান্সারগুলো পাচ্ছি। So 4 হচ্ছে everyone should ask questions. Any collaboration effort যদি কোয়েশ্চেন করার মন মানসিকতা সবার থাকে, সবাই কিন্তু বারবার কোয়েশ্চেন করে করে প্রবলেমের একদম সোর্সে পৌঁছাতে পারে এবং যে সলিউশন আসছে সেটাকেও একদম রিফাইন করতে পারে। So asking questions is important. Number 5, আমরা ব্রেইনস্টর্মিং করে ফেলেছি, আমরা আইডিয়া রিফাইন করে কোয়েশ্চেন করে করে আমরা বুঝে ফেলেছি আমাদের কি করতে হবে। এরপরে যে কাজ সেটা হচ্ছে ডেলিগেশন অ্যান্ড টেকিং চার্জ। একটা ভালো কোলাবোরেশনের এক্সিকিউশনটা ভালো হবে যখন আমরা জানি এই পুরো কাজের কোন অংশটা কে করলে ভালো হবে। সো ইউ হ্যাভ টু বি এবল টু টেল ইউর সাবঅর্ডিনেটস অর টিম মেম্বার্স যে আপনি মনে হয় এই কাজটা নিলে ভালো, আপনি মনে হয় এই কাজটা নিলে ভালো। আপনি সুপিরিয়র হিসেবেও কাজটা করতে পারেন, কলিগ হিসেবেও কাজটা করতে পারেন। এটা তো ডেলিগেট করার ব্যাপার। আর টেকিং চার্জ মানে আপনাকে হয়তো বলে দিতে হচ্ছে না যে আপনার বস আপনাকে বলছে না যে আপনি এই কাজটা করেন, আপনি নিজেই বলেন এই পুরো প্রজেক্টের এই যে স্ট্র্যাটেজিটা আমরা নিচ্ছি, এই সাব ডিভিশনের এই কাজগুলো আমি মনে হয় ভালো করতে পারবো, স্যার আমি কি এই কাজটা নিতে পারি কিনা। সো যখন একটা টিমের মাঝে এই ডাইনামিকটা থাকবে, কিছু মানুষ নিজেই বলবে যে পুরো প্রবলেম সলিউশনের এই জায়গাটায় আমার কন্ট্রিবিউশন আমি মনে হয় ভালো করতে পারবো। যখন বস বুঝবে যে এই মানুষটাকে এই দায়িত্বটা দিলে এই পার্টটা সে ভালো করতে পারবে, এই কমিউনিকেশনটা যখন ফ্রি ফ্লোয়িং হবে, ওয়ান ডিরেকশনাল যেন না হয়। ওয়ান ডিরেকশনাল মানে হচ্ছে বসই বলে দিচ্ছে তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা, তুমি এই কাজটা করবা। আর বোথ ওয়ে যখন কমিউনিকেশন হবে, তখন হবে কি ইউ উইল টেক চার্জ এজ এন এমপ্লয়ি, বলবেন বস আমি এই কাজটা মনে হয় খুব ভালো করতে পারবো, আমার এই স্পেশালাইজেশন আর এক্সপিরিয়েন্স আগের আছে। So this is very important for collaboration. Not only giving orders, but knowing how to get your own responsibility that you will excel in. Number 6 হচ্ছে negotiating a win-win. Negotiation নিয়ে তো আমরা অলরেডি কথা বলেছি দুটো লেকচারে। Negotiating a win-win in a collaborative environment এর মানেটা কি? যারা একটা কোলাবোরেশনে একসাথে কাজ করছে, সবাই যে সময় দিল একটা প্রজেক্টের পেছনে, সবাই যে ইনপুট দেওয়ার চেষ্টা করলো, ভ্যালু অ্যাডিশনের চেষ্টা করলো, সবাইকেই একটু উইন দিতে হবে। মানেটা কি বোঝাই? ধরেন একটা ক্লায়েন্ট বিজনেস রিলেশনশিপে কি হয়,
আমি একটা প্রোডাক্ট অফার করছি, উনি পে করছেন, দুজনকে কিন্তু মনে করতে হবে যে উই হ্যাভ ওয়ান। যিনি বিক্রি করছেন তার মনে করতে হবে যে আমি যেই ভ্যালুটা দিলাম তার চেয়ে বেশি রেভিনিউ আমি ইনকাম করেছি, রাইট? আর যিনি কিনেছেন তারও মনে হতে হবে যে আমি যেই প্রোডাক্টটা পেলাম, যে টাকাটা আমার দিতে হলো, আমি আসলে প্রোডাক্টটা দিয়ে উইন করেছি। তখনই কিন্তু লং লাস্টিং রিলেশনশিপ হয়। কেউ যদি মনে হয় যে না আমার লস হয়ে গেল এই প্রোডাক্টটা বিক্রি করে, তাহলে কিন্তু সে এই কাস্টমার কাছে আর যাবে না। আর কাস্টমারও যদি ভাবে যে না আমাকে আসলে ঠকালো, আমাকে অনেক বেশি টাকা নিল, আমার প্রোডাক্টটা হলো না যেরকম পারফরমেন্স, তাহলে কিন্তু এই রিলেশনশিপটা লং লাস্টিং রিলেশনশিপ হবে না। ইটস নট আ সাকসেসফুল বিজনেস। এটা হচ্ছে উইন উইন যখন একটা ক্লায়েন্ট আর বিজনেসের মধ্যে হয়। কোলাবোরেটিভ এনভায়রনমেন্টেও আমাদের উইন উইন খুঁজে বের করতে হবে। যেই মানুষগুলো আছে যারা কোলাবোরেট করলো, সবাইকেই আপনাকে একটু উইন দিতে হবে। উইন দেয়া মানে কি? মানে বোঝাতে হবে যে এই কালেকটিভ এফার্টে যে ডিসিশনটায় আমরা আসলাম, যে আইডিয়াটা আমরা ডিসাইড করলাম আমরা ফলো করব, যে এক্সিকিউশন প্ল্যানটায় গেলাম, সবার ইনপুট যে ইম্পর্টেন্ট ছিল, এই কমিউনিকেশনটা হতে হবে। এটা বসের কাছ থেকে হতে পারে, যে কোনো একজন কি মেম্বারের কাছ থেকে হতে হবে। তাহলে হবে কি, যারা কোলাবোরেট করলো দে উইল ফিল ভ্যালিউ। তাদের মনে হবে যে আমি আসলেই এই টিমে বিলং করি, আই এম নট সামওয়ান হু ইজ রিডান্ডেন্ট ইন দ্যাট রুম। সো এই স্মল উইনগুলো ম্যাটার করে ফর ফিউচার গ্রোথ অফ দ্য টিম। গিভ এভরিওয়ান আ উইন। আর লাস্ট পয়েন্ট হচ্ছে কোলাবোরেটিভ কমিউনিকেশনের সবকিছু ডকুমেন্টেশন হওয়া উচিত। ডকুমেন্টেশন হলে যেটা হবে, আমাদের হতে পারে এই টিম থেকে কেউ একজন হয়তো মাইট লিভ দ্য কোম্পানি, নতুন একজন হয়তো জয়েন করতে পারেন, অথবা এই টিমে অন্য ডিপার্টমেন্ট থেকে আরেকজন জয়েন করতে পারেন। Everyone has to be on the same page during the next meeting for the next project. So documentation হওয়া থাকলে হবে কি, collaborative communication will be smooth in the future too. So this was all about how you can make collaborative communication smooth and fruitful for the company and everyone in the company.